ॐ रक्तम्बुजसनं शेषा गणैकसिन्धुं भानुं समस्तजगतामधिपं भजामि पद्मदयाभयोबरान् करैजमाणिक्यमौलिं ऋणाङ्गरुचिं श्रमेबतं ॐ जवाकुसुमशङ्काशं काश्यप्यं महार्दुतिं ধন্তারিং সর্বপাপগ্নম পুনতুস্মি দিবাকরম। নমস্কার, সুপ্রভাত। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি নেগেটিভ কথা খুব একটা পছন্দ করি না এবং নেগেটিভ কথা আমি কোনো ক্লায়েন্টদের বলিও না, কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিন আমি সূর্যমন্ত্র আপনাদের সামনে জপ করে শোনালাম এবং আজকের দিনে আমি কিছুটা হলেও একটা নেগেটিভ কথা আপনাদেরকে বলবো। 6ই ডিসেম্বর 2024 বেলা 1:41 মঙ্গল কর্কট রাশিতে বক্রী হয়েছেন এবং যারা জ্যোতিষ সম্বন্ধে ওয়াকিবল, এখন দেখছি 90% লোক জ্যোতিষকে খুব জ্যোতিষের উপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। তারাও জানে কোন গ্রহ কোথায় কোন নক্ষত্রে থাকলে কি ফল দেয়। তো আপনারা কম বেশি সবাই জানেন কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ হয়। তাহলে বর্তমানে কর্কট রাশিতে মঙ্গল আছে এবং নিচস্থ গ্রহ যখনই বক্রী হয় সে কিন্তু খারাপ ফল দেয়া শুরু করে। আমি একটা কথা বলবো যে যাদের জন্মছকে মঙ্গল ফেভারেবল প্ল্যানেট, যেমন যাদের মেষ লগ্ন, যাদের কর্কট লগ্ন, যাদের বৃশ্চিক লগ্ন, তাদের তো মঙ্গল খুব ফেভারেবল প্ল্যানেট। এবং মঙ্গল যদি ন্যাটাল চার্টে খারাপ পজিশানে থাকে, কোনো পাপগ্রহ যুক্ত আছে, মঙ্গল রাহু, মঙ্গল কেতু, মঙ্গল রবি, মঙ্গল সবথেকে খারাপ ফল দেয়, মঙ্গল শূন্যি মঙ্গলের যোগ সবথেকে খারাপ ফল দেয়। তো মঙ্গল যদি খারাপ পজিশানে থাকে এবং খারাপ নক্ষত্রে থাকে, আমি খুব নবতারা চক্রকে খুব মানি। নবতারা চক্রে যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরী, সাধন, নিধন, মিত্র, অতিমিত্র, যদি মঙ্গল যদি বিনাশ নক্ষত্রে জন্মকালীন থাকে এবং এই যে ট্রানজিট হয়েছে কর্কট রাশিতে 3টে নক্ষত্র থাকে। একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা, একটা হচ্ছে অশ্লেষা। এবং এই 3টে নক্ষত্রের মধ্যে আপনাদের ন্যাটাল চার্টে দেখবেন যদি 3টে নক্ষত্রের মধ্যে কোনো নক্ষত্র আপনার বিনাশ নক্ষত্রে পড়ে এবং মঙ্গল যদি এই বিনাশ নক্ষত্র, একে তো জন্মকালীন আপনার ধরুন মঙ্গল খুব খারাপ নক্ষত্রে আছে এবং ট্রানজিটেও যদি খারাপ নক্ষত্র দিয়ে পাস করে, আপনারা 45টা দিন, আজকে থেকে 45টা দিন খুব সাবধানে থাকুন। যারা গাড়ি ড্রাইভ করেন, যদি তাদের মঙ্গল গ্রহ খুব খারাপ নক্ষত্রে থাকে এবং নিচস্থ থাকতে, তাহলে কিন্তু পথে ঘাটে খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত। এই সময় যে আমরা দেখছি একটা হিংসি, মারামারি, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা টক্কর চলছে, দুইটা কিন্তু ওই মঙ্গলের জন্যই হচ্ছে। মঙ্গল কর্কট রাশিতে যতদিন বক্রী এবং নিচস্থ থাকবে ততদিন এই চাপানোত্তর উত্তেজনা থাকবে। মঙ্গল যখন সিংহ রাশিতে চলে আসবে মঘা নক্ষত্রে, মঘা মানে অঘা, মঘা মানে রাজ সিংহাসন, তাহলে মঘা নক্ষত্রে যখন চলে আসবে মঙ্গল, তখন দেখবেন কিছুটা হলেও শান্ত পরিবেশ হবে। কিন্তু কর্কট রাশিতে মঙ্গল যতদিন বক্রী এবং নিচস্থ আছে ততদিন একটু চাপানোত্তর উত্তেজনা থাকবে যাদের জন্মছকে। এবং আবারও বলছি, দেখবেন এই সময়ে যাদের মঙ্গল গ্রহ খারাপ আছে, ন্যাটাল চার্ট, আমি বারবার করে বলেছি, আপনি যখন জন্মগ্রহণ করছেন ওই ন্যাটাল চার্টটা খুব ইম্পর্টেন্ট। তো মঙ্গল গ্রহ যাদের খারাপ আছে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কিছু মতানৈক্য আপনাদের হবে, পারিবারিক অশান্তি চরম পর্যায়ে যাবে। আপনারা সবাই সাবধানে থাকবেন। বারবার করে বললাম, জাতক জাতিকা সবাই তো এখন কেউ 2 হুইলার চালান, কেউ 4 হুইলার চালান, কিন্তু এই আজ থেকে 45টা দিন খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8774233132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।